আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি লাইফ ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটি আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বাইরের দিকে তাকাতে ভালোই লাগে। আর এই তো আরিশা স্কুলে চলে গিয়েছে, ওর পাপা নিয়ে গিয়েছে। অনেক সময় আমি যাই, আবার অনেক সময় দেখা যায় যে যাই না, কারণ বাসায় অনেক কাজ থাকে, রান্নাবান্নার ঝামেলা থাকে, আমিরাকে দেখতে হয়, তাই আর কি রেগুলার যাওয়া হয় না। তো আমিরাকে একটু রোদ্রে দিলাম। ও মানে এই শীতের এই মিষ্টি রোদটা সকালবেলা ও খুবই মজা পাচ্ছিল দেখলাম। ও কিন্তু মানে এক জায়গায় একদমই স্থির থাকে না, কিন্তু রোদটা পাওয়ার পরে কিন্তু খুবই মানে হাফ অ্যান আওয়ারের মতো একটা জায়গার মধ্যেই ছিল। আর দেখে বোঝা যাচ্ছিল যে ওর খুব ভালো লাগছিল। তো প্রায় সময় এরকম সকালের দিকে যখন রোদটা আসে আমার বেডরুমে, এই বেডের উপরেই পড়ে, তো পরে আর কি একটু রোদে দিয়ে রাখি। এতে তো বাচ্চাদের জন্য অনেক উপকার এই সকালের মিষ্টি রোদটা। মানে ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ও কী পরিমাণ আরাম পাচ্ছে এই রোদটাতে। একদমই ও কিন্তু এরকম চুপচাপ থাকার মানুষই না, মানে এত নড়াচড়া করে, এত দুষ্টামি করে, কিন্তু রোদটা পাওয়ার পরে মাশাল্লাহ এত সুন্দর করে শুয়ে আছে। আমিরা বড় হয়ে এই ভিডিও যদি দেখে বলবে যে মাম তুমি আমার ইজ্জতের ফালুদা বানিয়েছো, আমাকে খালি গায়ে করে ভিডিও করেছো আর কি। তো এখানে সকালবেলায় মানে গাছগুলো রিপোর্ট করব আজকে ভাবছিলাম। নতুন সার মাটিগুলো নিয়ে আসছি, তারপরে সরিষার খৈল নিয়ে আসছি, কোকোপিটও নিয়ে আসছি, এগুলো দিয়ে রিপোর্ট করে ফেললাম। আমাদের দারোয়ান চাচাকে দিয়ে আর কি করাইছি। আমি আর কি আজকে মানে সময় পাইনি, কারণ আমার রান্নাবান্নার ঝামেলা ছিল। আমার একটা ছোট বোন, ওকে আর কি ও আমার কাছ থেকে মানে মেয়োনেজ খেতে চেয়েছিল। তো ভাবলাম যে শুধু মেয়োনেজ কী করে মানে দেয়া যায়, তো ভাবলাম যে ওর জন্য একটু স্পেশালি মানে খ্যাপসাটা তৈরি করি আর কুনাফা বানাই। তো এই তো ওর জন্য এবং আমাদের বাসার সবার জন্যই আর কি আজকে রান্নার মধ্যে অ্যারাবিয়ান খ্যাপসাটা করলাম, আর এই তো কুনাফা করলাম। খ্যাপসার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেয়াই আছে, তাই আজকে আর রান্নাবান্না নিয়ে কোনো রেসিপি শেয়ার করছি না। আর কুনাফাটাও মানে আমি এইভাবে করে মানে করি, এভাবে করে সবাই খুবই পছন্দ করে, একদমই ক্রিস্পি হয়, তো সবাই খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম যে আর অ্যারাবিয়ান ফুডের সাথে কুনাফাটা খুবই ভালো যায়, তো ভাবলাম যে এটাও মানে ওকে দিয়ে দিই। অনেক দিন ধরেই ওকে খাবার দিব দিব ভাবছিলাম, কিন্তু সময় হয়েই উঠছিল না। দেখা গিয়েছে যে আমি কখনো সিক থাকতাম, আবার আমিরাকে নিয়ে খুবই বিজি থাকতে হয়, ও যেহেতু ছোট, তো আসলে একদমই করে উঠতে পারি না। সবাইকেই খুব দিতে ইচ্ছা করে, খাওয়াতে ইচ্ছা করে, মানে সবার জন্য এরকম মানে খাবার রেডি করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। এটা মানে আমার বলতে পারেন যে এক ধরনের শখ। তো আসলে সময় সুযোগ করে হয়ে ওঠে না আর কি সব সময়, তাই আর কি পারি না। তো আশা করি ওদের মানে সবার ভালো লাগবে খাবারটা। আমার হাতের এই খ্যাপসাটা মানে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যেই খেয়েছেন খুবই প্রশংসা করেছেন। তো এর জন্য মানে এটা মানে আমি প্রায় সময় মানে দেখা যায় যে গিফট হিসেবে কাউকে মানে আমি রেডি করে তৈরি করে বাসায় পাঠিয়ে দিই, এভাবে করে আর কি। অন্যান্য খাবারগুলো তো পোলাও রোস্ট সেগুলো তো আছেই, কিন্তু আমার মনে হয় যে এটা একটু মানে এক্সেপশনাল টাইপের খাবার, তো এই জন্য আর কি ভাবলাম যে এটাই দিই। আর এটা রেখেছি আব্বা আম্মার জন্য, বাসায় এখন পাঠিয়ে দিব। তো এখন যাচ্ছি আরিশাকে স্কুল থেকে নিয়ে তারপরে একটু ইউনিমার্টে যাব। লামিয়াকে নিয়ে বের হয়েছি একসাথেই, আর আমিরাকে নিয়ে বের হয়েছি। একটা মিশন আছে, তো একদম লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে আমি কোন মিশন নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছেন মা? আপুর কোচিংয়ে, আপুর স্কুলে? আরিশা আপু, আরিশা আপু।
তো আমিরা ঘুম থেকে ওঠার পর মানে আরিশার ছুটি টাইম হয়ে যাচ্ছিল, তাই আর কি তাড়াহুড়া করে ওর জন্য বক্সে করে স্টিম ফিশটা নিয়ে নিয়েছি, গাড়ির মধ্যে খাওয়াই নিব ভাবছিলাম। মানে পুরো ঘরের সব কাজের মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে বাচ্চা কাচ্চা খাওয়ানো। মানে বাচ্চা কাচ্চা যদি ঠিক মতো না খায় তাহলে এর চেয়ে প্যারাময় জীবন মানে আর হতেই পারে না। ভিতর ছাড়াও হবে, কোনো সমস্যা নেই। চল 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 চল, এই মানে বসবে না এখানে, দেখছো এইটা এইগুলো শুরু করে দিয়েছে। এটা কি ওই নিয়ে আসছো তুমি? হাতের মধ্যে একটা জিনিস দিয়ে ডায়েরি আছে তোমার বলো। কি দেয়া যায়, খেলনা টাইপের কিছু আছে এখানে, খেলনা টাইপের কিছু আছে। স্ট্রলার নিয়ে পরে আবার ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা আমরা চলো ঘুরবেন, একটু ঘুরবেন। পিছনটা ইয়া হয়ে থাকে না, না উঠে থাকে না, একদম পিছনে পড়ে আসছে। আস্তে আস্তে করে, বেশি জোরে করবা না মাম, একটু ইয়া করো তো দেখি ও ইজি থাকে নাকি। অনেক ভীতু। আরে আমিরা, আমিরা এটাই তো কাঁদছে না, কি হয়েছে? বসবে না। আর একটু বসো না মা, বসো দেখি। এই যে চলো আমরা ঘুরতে যাবো, এতে করে আমরা ঘুরতে যাবো। আবার ফিটিং চেয়ারে দেখি। বেল্ট বাঁধা তো? এই যে থাক থাক, মাম নিয়ে নিচ্ছি। থাক। মেইনলি ইউনিমার্টে গিয়েছিলাম, কিছু গ্রোসারি আইটেম লাগবে, তো এটার জন্য আরও ভাবছিলাম যে আমিরাকে নিয়ে যাই, ওর জন্য একটা ফিডিং চেয়ার দেখি যে ওইখানে কি আছে। গিয়েছিলাম মমস লিটল ওয়ানেও গিয়েছিলাম, ওইখানে মানে পছন্দ হচ্ছিল না কালারগুলো, তো পরে ভাবলাম যে দেখি ইউনিমার্টে গিয়ে আর ওকেও সাথে নিয়ে যাই, কারণ আগের মতো বাকারের মতো যদি আবার হয়, তো এই জন্য ভাবলাম যে আগে ট্রাই করে দেখে নিই। কিন্তু মানে আজকেও হতাশ হয়ে আসলাম, কারণ কোনোভাবেই সে ফিডিং চেয়ারেও বসবে না আর স্ট্রলারেও বসবে না। তো পরে একদমই নিরুপায় হয়ে মানে আর না কিনেই চলে আসছি, কারণ আরেকবার আমি ট্রাই করব, দেখব। তো আর বাজার সদাই করার সময় আর ভিডিও করিনি, কারণ আমি একান্তই আমি আমার মন মতো খুব সুন্দরভাবে আমি বাজার সদাইগুলো করেছি, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় যে কনসেন্ট্রেশনটা থাকে না জিনিসপত্র, মানে আমি আমার মন মতো করে একটু দেখবো ঘুরবো, তো সেটা আর কি হয় না, তাই আর কি ওইভাবে করে ভিডিওগুলো করিনি। তারপর আবার সাথে আমিরা ছিল যেহেতু, তো এর জন্য আর কি করা হয়নি। তো এই তো বাজার সদাইগুলো নিয়ে এসে এগুলো সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি। তো আমিরের ফিডারের নিপলটাও চেঞ্জ করে নিচ্ছি, ওর 6 মান্থের জন্য যে ডবল হোলের নিপলটা, সেই নিপলটা এখন ইউজ করি আর কি। সারাদিনে দেখা যায় যে 4-5 বারের মতো দুধ খাওয়ানো হয় আর কি।
তো বাজার সদাইগুলো গুছাচ্ছি আর মনে করছি যে মানে কি করব আর কি মানে বুদ্ধি করা যায়, কিভাবে আমিরার জিনিসগুলো কেনা যায়। মানে আমার মনে হচ্ছিল যে আরেকবার মানে আরও একবার দুইবার ট্রাই করলে তারপরে দেখা যাবে যে ওর ভয় কমে যাবে। ও হয়তো একটু মানে ভয় পাচ্ছিল যে মানে আর হয়তো আননোন দেখে তো শপের মধ্যে, এজন্য হয়তো ভয় পেয়ে গিয়েছে আজকে, এমনও হতে পারে। সকালের ব্রেকফাস্টে সিরিয়াল হিসেবে আমরা এই কর্নফ্লেক্সটাই আমরা খাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমিরাকেও কিন্তু এটা মানে গ্রাইন্ডারে ভালো মতো একদম পাউডার করে তারপরে এটা কিন্তু দুধের সাথে মিক্সড করিয়ে খাওয়ানো যাবে, কোনো প্রবলেম হবে না। যেহেতু ওর 10 মাস সে পড়লো আর কি, তো 9 মাস থেকেই এটা দেয়া যায়। তো একদম হোল টাইপের দেওয়া যাবে না, কারণ ওটা ওইভাবে করে নিতে পারবে না। একটু গ্রাইন্ডারের মধ্যে ভালো মতো মিক্সিং করে তারপরে একদম পাউডারের মতো গুঁড়ো করে তারপরে করতে হবে আর কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।